আমরা যারা বাবা মা হারিয়েছি অথবা বাবা মার যে কোনো একজনকে হারিয়েছি, আমাদের অনেকের অবস্থা এমন যে আমরা জীবদ্দশায় তাদের সাথে অনেক অন্যায় আচরণ করেছি, অনেক অসদাচরণ করেছি, তাদের মনে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু দুনিয়াতে তারা বেঁচে না থাকার কারণে তাদের কাছ থেকে আমরা ক্ষমাটাও নিতে পারছি না। এমন পরিস্থিতিতে হাসরের ময়দানে আমাদের বাবা মা যদি আমাদের বিরুদ্ধে চলে যান, তারা যদি আমাদের বিরুদ্ধে রবের দরবারে নালিশ করেন, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে ইসলামী শরীয়তের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশনাটি দেওয়া হয় সেটি হচ্ছে তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে দোয়া করে তাদের জন্য মাগফিরাত কামনা করে নিতে পারি, তাদের জন্য জান্নাতের ফয়সালা যদি রব্বুল আলমিনের কাছ থেকে আমরা আদায় করে নিতে পারি, তাহলে আশা করা যায় হাসরের ময়দানে তারাও আমাদেরকে বিপদে ফেলবেন না। আরেকটি সহজ আমল, আরেকটি ছোট্ট আমল আমরা করতে পারি, সেটি হচ্ছে প্রতিদিন তাদের নিয়তে ৩ বার সূরা ইখলাস আমরা পাঠ করতে পারি। আমরা জানি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ৩ বার সূরা ইখলাস পাঠকারীর জন্য এক খতম কোরআনের সওয়াবের ঘোষণা দিয়েছেন। আমরা যদি প্রতিদিন তাদের আমলনামায় এক খতম কোরআনের সওয়াব পাঠাতে পারি, এভাবে যদি ২০ বছর ৩০ বছর আমার জীবদ্দশায় প্রতিদিন আমার বাবা মার আমলনামায় আমি এক খতম কোরআনের সওয়াব, ইসালে সওয়াব করতে পারি, তাহলে আশা করা যায় হাসরের ময়দানে বাবা মার অভিযোগ থেকে আমি বেঁচে থাকতে পারবো এবং বাবা মা সবাইকে নিয়েই আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ।